হাই ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বরাবর মতো আজও আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের এই ভিডিওটি হলো আপনি কিভাবে বিদেশি নাম্বার ক্রিয়েট করবেন এবং সেই বিদেশি নাম্বার দিয়ে ইমো, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে অন্যদেরকে অবাক করে দিবেন। এছাড়া যারা বিভিন্ন অ্যাপসে কাজ করেন অথবা বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট করার প্রয়োজন পড়ে ফেসবুক থেকে শুরু করে সেই সব জায়গায় আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন সেই বিষয়টা দেখিয়ে দিব। তো এই অ্যাপটির মাধ্যমে যেহেতু আপনি আনলিমিটেড নাম্বার নিতে পারবেন এবং কোনো প্রকার ঝামেলা ছাড়া এবং কোড এবং ফোন দুইটাই আসবে, এখান থেকে আপনারা যে কোনো কিছু রেজিস্টারের কাজগুলো করতে পারবেন খুব সহজে। এগুলো করার জন্য আপনাকে যে যে কাজগুলো করা লাগবে, অনেকেই বিভিন্নভাবে অ্যাপের নাম্বার নিতে যান, অনেকেই শুধুমাত্র ইউএসএ এবং কানাডা এই দুই জায়গার নাম্বারগুলো ফ্রি নিতে পারেন, কিন্তু আমি আজকে দেখিয়ে দিব কিভাবে অন্য কান্ট্রির নাম্বারগুলো আপনি ফ্রিতে নেবেন। অর্থাৎ অন্য কান্ট্রির নাম্বারটা ফ্রিতে নেবেন এবং সেই নাম্বার দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ পর্যন্ত অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনারা জানেন যে ইউএসএ বা ওইসব নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ বা আদার্স কোনো অ্যাকাউন্ট গুলো খোলা যায় না, কিন্তু আমি আজকে দেখিয়ে দিব সমস্ত কাজগুলো কিভাবে করতে পারবেন। এর জন্য প্রথমে আপনাকে একটি অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপসের ডাউনলোড করতে হবে। তার ডাউনলোড লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর এই লিঙ্ক থেকে ছাড়া আপনি যদি অন্য লিঙ্ক থেকে ডাউনলোড করেন তাহলে কিন্তু অ্যাপসটা অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে, ডাউনলোড করলে নাম্বার পাবেন না বা বিভিন্ন ঝামেলা হবে। তো আমি ইনস্টলও এখনো অ্যাপটি করি নাই, আপনাদের সামনেই সরাসরি ইনস্টল করব। দেখুন আমি জাস্ট ডাউনলোড করে রাখছি, আমি এখন জাস্ট ইনস্টলের উপরে ক্লিক করব এবং অ্যাপসটি ইনস্টল করব। এই অ্যাপসটি ইনস্টল করার পরে জাস্ট আপনাদের সামনে কিভাবে কাজ করতে হবে সেটা দেখিয়ে দিব। তো ইনস্টলের উপরে ক্লিক করব। এখানে ইনস্টলের উপরে ক্লিক করার পরে জাস্ট কিছু সময়ের ভিতরে ইনস্টল হয়ে যাবে। তো সবাই যদি ভিডিওটি দেখে থাকেন, যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি দেখার পর যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ নিয়মিত আপনাদের সামনে নতুন নতুন বিষয় নিয়ে অ্যান্ড্রয়েড ফোনের উপরে সাধারণত বেশিরভাগ বিভিন্ন ধরনের অ্যাপস এবং ফোন সমস্যা সমাধান, বিভিন্ন ইন্টারনেট থেকে ইনকাম থেকে অফার থেকে শুরু করে এগুলো নিয়ে আমি আপনাদের সামনে সরাসরি ভিডিও করে থাকি। দেখুন আমার অ্যাপসটি ইনস্টল হয়ে গিয়েছে। তো এখন আমরা সরাসরি যে কাজটা করব সেটা হলো ওপেন বাটনে ক্লিক করে অ্যাপটি ওপেন করব। ওপেন করার পরে জাস্ট এখান থেকে যেগুলো অ্যালাউ চাইবে 100% অ্যালাউ দিবেন। এই পারমিশন গুলো যদি আপনি ডেনি করে দেন তাহলে কিন্তু হবে না, এখান থেকে 100% অ্যালাউ বাটনে ক্লিক করে অ্যালাউ করে দিবেন। দুইটি বা তিনটি চাইবে, তো এখান থেকে সমস্ত গুলো অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দিয়ে দেওয়ার পরে দেখুন অ্যাপসটি ওপেন হবে। ওপেন হওয়ার পরে কিভাবে নাম্বার ক্রিয়েট করতে হবে সেই বিষয়টা আমরা দেখিয়ে দিব। এখন দেখুন স্কিপ দ্য পারমিশন আছে, তো এখান থেকে আপনি কি স্কিপ করার দরকার নেই, জাস্ট এই ফোনের এই ডিসপ্লের উপর হাত দিয়ে এটাকে ট্যাপ করবেন, ঠিক আছে, এইভাবে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনার অটোমেটিক্যালি চলে আসবে। এই পেজটি আসার পরে দেখুন আই হ্যাভ রিড টার্মস এন্ড কন্ডিশন আছে এন্ড অ্যাকসেপ্ট দেম, এখান থেকে সরাসরি এগ্রি বাটনে ক্লিক করবেন। এগ্রি বাটনে ক্লিক করার পরে এখানে অটোমেটিক্যালি এভাবে চলে আসবে। আসার পরে দেখবেন এখানে নাম্বার চলে আসছে, এখানে কোনো সাইন আপ, রেজিস্টার, লগইন এগুলোর কোনো প্রয়োজন নাই। এখান থেকে দেখুন 699,557,080 এটা হচ্ছে পোল্যান্ডের নাম্বার, পোল্যান্ড কান্ট্রির একটি নাম্বার, এবং +8 +48 অর্থাৎ +48 এটা হচ্ছে কোড, কান্ট্রি কোড। তো সবাই মনে রাখবেন এবং এটা কান্ট্রি কোড নিচেই শো করে দিবে। এখান থেকে আপনি যখন অ্যাপটি করবেন 3টি নাম্বার নিতে পারবেন এবং 3টি নাম্বার দিয়ে আপনি রেজিস্টার, সাইন আপ থেকে শুরু করে সমস্ত কাজ করা যাবে। এবং এই অ্যাপটি সবাই ওই একর রাখেন, আমি আগামীকালকে একটি ভিডিও দিব, সেই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে এই নাম্বারগুলো দিয়ে আপনি টাকা ইনকাম করবেন। অর্থাৎ অন্য একটি অ্যাপসের মাধ্যমে জাস্ট রেজিস্টার করবেন এবং সেখান থেকে কয়েন আর্ন করে করে টাকা ইনকাম করবেন, সেই বিষয়টা আগামীকালকে দেখিয়ে দিব। তো এখানে দেখুন এইভাবে চলে আসলো। তো এখান থেকে সিলেক্ট দিস নাম্বার, এই যে লাল বৃত্তের ভিতরে আছে দেখুন সিলেক্ট দিস নাম্বার, এই সিলেক্ট দিস নাম্বার উপরে ক্লিক করতে হবে। তো আমি দেখুন সিলেক্ট দিস নাম্বারের উপরে একটি ক্লিক করব। সিলেক্ট দিস নাম্বার উপরে ক্লিক করার পরে ঠিক এভাবে এই পেজটি ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে একটি নাম্বারের নাম দিবেন যে আপনি কি নাম দিতেছেন। তো আমি জাস্ট টেক লিখে রাখলাম, প্রথম নাম্বারটি রাখলাম টেক। এরপরে সেভ দিস নাম্বার এখানে ক্লিক করব। সেভ দিস নাম্বারে ক্লিক করার পরে আমার একটি নাম্বার সেভ হয়ে যাবে। দেখুন একটি নাম্বার সেভ হয়ে যাবে, এটার মেয়াদ থাকবে 7 দিন। আজকে মোট 7 দিন নাম্বারটির মেয়াদ থাকবে। এই মেয়াদটি বাড়িয়ে নিতে পারেন। দেখুন +48 এটা আছে পোল্যান্ডের নাম্বার, আপনারা খুব ভালোভাবে মনে রাখবেন। +48 হচ্ছে পোল্যান্ডের নাম্বার। এরপরে দেখুন আমাদের দ্বিতীয় নাম্বারটি চলে আসছে। সেম ভাবে এখান থেকে সিলেক্ট দিস নাম্বারে ক্লিক করে এখানে এটা আমি যে কোনো একটি নাম দিব, দিয়ে এখান থেকে সেভ দিস নাম্বার করে দিব।
সেভ দিস নাম্বার করে দেওয়ার পরে দেখুন আমাদের দ্বিতীয় নাম্বারটি এটা সেভ হয়ে গেল। এরপরে আমি তৃতীয়, ওটা 3টি নাম্বার নিয়ে যাবে, তো আমি 3টি নাম্বার এখান থেকে নিয়ে নিব। ঠিক আছে, এখান থেকে যে কোনো একটা নাম দিব, দেওয়ার পরে এখান থেকে সেভ দিস নাম্বার উপরে ক্লিক করব এবং নাম্বারটি আমাদের এখানে সেভ হয়ে যাবে। দেখুন আমাদের এখন 3টি নাম্বার সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পরে আমাদের কাজটি শেষ হবে। দেখুন 3টি নাম্বার সেভ হয়ে গিয়েছে। অর্থাৎ আপনি এখন এই প্রথম নাম্বারে দেখাচ্ছে যে কোনো কিছু রেজিস্টার সাইন আপের কাজ কমপ্লিট করে ফেললেন। পরবর্তীতে এই নাম্বারটা আপনারা প্রয়োজন পড়বে না, তখন আপনি কি কাজ করবেন, এখান থেকে দেখুন ডিলিট বাটন আছে, এই যে থ্রি ডট লাইনে ক্লিক করলে এখানে ডিলিট বাটন পাবেন, এখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে সেম ভাবে এখানে আবার নাম্বার চলে আসবে, সেই নাম্বারটি নিতে পারবেন। তো আমি দেখুন এখন একটি অ্যাপ যদি নাম্বার ডিলিট করে দিই, সরি ক্যান্সেল করছি, এখান থেকে ডিলিট করে দিলাম। প্রথম নাম্বারটি ধরেন আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এখানে দেখুন অটোমেটিক্যালি নাম্বারটি ডিলিট হয়ে গেল। ডিলিট হওয়ার সাথে সাথে উপরে আমাদের আরেকটি নাম্বার এখানে শো করতেছে এবং এই নাম্বারটি আমি সেম ভাবে এখান থেকে সিলেক্ট করে এখান থেকে আবার যে কোনো একটা নাম ইউজ করে এটাও সেভ করে দিয়ে 3টি নাম্বার করে নিব। এভাবে আপনারা করবেন, মানে নাম্বারগুলো ক্রিয়েট করবেন, ডিলিট করবেন, ক্রিয়েট করবেন, ডিলিট করবেন, এভাবে আপনাদের কাজগুলো করতে থাকবেন। এরপরে আপনি যে নাম্বারগুলো ভেরিফিকেশন করবেন সেগুলোর মেসেজগুলো এখানে চলে আসবে। এইখানে তো এখন তো আমার কোনো মেসেজ নেই, যার কারণে এখানে সম্পূর্ণ ব্ল্যাঙ্ক হয়ে আছে, এখানে চলে আসবে। অথবা উপরে যদি থ্রি ডট লাইনে যে মেনু বারে ক্লিক করেন, মেনু বারে ক্লিক করলে দেখুন এখানে আপনি বেশ কিছু সিস্টেম আছে, ইওর কনফিগারেশন, টার্মস এন্ড কন্ডিশন, কোন কোন ফোনে চলবে, কোন কোন ফোনে চলবে না, এই বিষয়গুলো আছে। তো এগুলো আপনারা পড়ে নিতে পারেন যদি আপনাদের ভালো লাগে। তো যেহেতু 3টি নাম্বারের বিষয় আছে এবং আপনার ফোনটির অ্যাপটি অ্যাক্টিভ কিনা সেটার জন্য এখানে দেখবেন একটু সবুজ বাতি জ্বলবে। এই সবুজ বাতিটা যদি জ্বলে থাকে তাহলে মনে করবেন আপনার অ্যাপটি অ্যাক্টিভ আছে এবং নাম্বারগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন। তো ধন্যবাদ সকলকে। এছাড়া যদি আপনাদের এখানে কোনো ফিডব্যাকের প্রয়োজন পড়ে যে নাম্বারগুলো কাজ করতেছে না, কোনো কিছু হয়ে যাচ্ছে, তো এখান থেকে সরাসরি এই যে আস্ক ফর এ কন্টাক্টে ক্লিক করে এখান থেকে ফিডব্যাক পাঠাতে পারবেন এই অ্যাপ ডেভেলপারের কাছে। তো ধন্যবাদ আপনাদের সকলকে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি কেমন হলো জানাবেন। এবং আপনারা যারা বিভিন্ন জায়গায় রেজিস্টার সাইন আপ করতে পারবেন না তারাও কমেন্ট করবেন, আমি পরবর্তী টিউটোরিয়ালে সমস্ত বিষয়গুলো দেখিয়ে দিব।